আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, আজ কথা বলবো জলীয় দ্রবণ নিয়ে। আসলে জলীয় দ্রবণ কাকে বলে? আমরা জানি যে পানিকে দ্রাবক হিসেবে ব্যবহার করে যে দ্রবণ তৈরি করা হয় সেই দ্রবণকে আসলে আমরা কি বলি? জলীয় দ্রবণ বলে। তাহলে যে দ্রবণে পানিকে দ্রাবক হিসেবে ব্যবহার করা হচ্ছে সেই দ্রবণকে আমরা কি বলি? জলীয় দ্রবণ আমরা বলে থাকি। শিক্ষার্থী বন্ধুরা, আমি বোর্ডে একটু তোমাদেরকে লিখে দেখাচ্ছি যে পানিকে দ্রাবক হিসেবে ব্যবহার করে যে দ্রবণ তৈরি করা হয় তাকেই জলীয় দ্রবণ বলা হয়। যেমন লবণ ও পানির দ্রবণ হলো একটি জলীয় দ্রবণ। অর্থাৎ আমরা মনে করলাম একটি গ্লাসে আমরা কিছু লবণ নিলাম, খাদ্য লবণ, এবং এই গ্লাসে আমরা কিছু পানি যোগ করলাম, পানি যোগ করলাম, পানি। তাহলে এখানে লবণ এবং পানি নিয়ে আমরা যে দ্রবণটা তৈরি করলাম এই দ্রবণটা হচ্ছে একটা জলীয় দ্রবণ। এটি কি দ্রবণ? জলীয় দ্রবণ। কারণ আমরা এখানে দ্রাবক হিসেবে পানি ব্যবহার করেছি। তাহলে দ্রাবক হিসেবে যে দ্রবণে আমরা পানি ব্যবহার করে থাকি সেই দ্রবণটাকে আমরা বলছি জলীয় দ্রবণ। শিক্ষার্থী বন্ধুরা, এখানে বলে রাখা ভালো যে পানি ছাড়াও আমরা অন্যান্য পদার্থও কিন্তু দ্রাবক হিসেবে ব্যবহার করতে পারি। যেমন অ্যাসিডকে আমরা দ্রাবক হিসেবে ব্যবহার করতে পারি, অ্যালকোহলকে আমরা দ্রাবক হিসেবে ব্যবহার করতে পারি, অ্যাসিটনকে আমরা দ্রাবক হিসেবে ব্যবহার করতে পারি। তবে সেক্ষেত্রে দ্রবণের নামও হবে কিন্তু ভিন্ন ভিন্ন। যেমন যখন আমরা কোনো দ্রবণে দ্রাবক হিসেবে অ্যাসিডকে ব্যবহার করব তখন সেই দ্রবণটিকে আমরা বলি অ্যাসিডীয় দ্রবণ। আবার যখন কোনো দ্রবণে দ্রাবক হিসেবে আমরা অ্যালকোহল ব্যবহার করব সেক্ষেত্রে ওই দ্রবণটিকে আমরা অ্যালকোহলীয় দ্রবণ বলে থাকি। শিক্ষার্থী বন্ধুরা, আজ এ পর্যন্তই। সবাইকে